নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকের এই লং ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ভারতের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত সেরা প্রশ্নগুলি, সিলেবাস থেকে সেরা প্রশ্নগুলি আজকে আলোচনা করব। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং প্রশ্নগুলো নিজেরাই বিচার করবেন গুরুত্বটা কতটা। তাই আজকে সময় নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাব বন্ধুরা। প্রথম প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে, একটি খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হলো অপশান এ নি যুক্ত অবধি, খ প্রতিযুক্ত আশা, অপশান গ চার যুক্ত টি, অপশান ঘ ব্রিজ যুক্ত তি। খাঁটি বাংলা সন্ধি, নি যুক্ত অবধি এটা বিসর্গ সন্ধি, প্রতিযুক্ত আশা এটা স্বরসন্ধি, ব্রিজ যুক্ত তি এটাও ব্যঞ্জন সন্ধি। বাংলা খাঁটি সন্ধি হচ্ছে চার যুক্ত টি, চারটি। তাহলে উত্তর হবে অপশান গ। সঠিক উত্তর, বাংলা খাঁটি সন্ধির উদাহরণ হলো চারটি। চলে এলাম বন্ধুরা আজকের জিকে ক্লাসের 2 নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে। কোন সন্ধিবদ্ধ পদটি খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ? নিরস, রান্না, সপ্তর্ষি, যথোচিত। নিরস দন্তনয় হর্ষই বিসর্গ প্লাস চিহ্নতে রস, নিরস। রান্না রাঁধযুক্ত না, সপ্তর্ষি সপ্তযুক্ত ঋষি, যথোচিত যথাযুক্ত উচিত। নিরস হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ, সপ্তর্ষি স্বরসন্ধির উদাহরণ, যথোচিত স্বরসন্ধির উদাহরণ। তাহলে খাঁটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ হচ্ছে রাঁধযুক্ত না, রান্না। চলে এলাম বন্ধুরা 3 নম্বর প্রশ্ন, কোনটি স্বরসন্ধির উদাহরণ নয়? অপশন ক হিমযুক্ত আলয়, অপশন খ রাতযুক্ত দিন, অপশন ক গণযুক্ত ইস, অপশন ঘ অতিযুক্ত ইত। জানিয়ে রাখি বন্ধুরা, অপশন ক, অপশন গ, অপশন ঘ তিনটেই কিন্তু স্বরসন্ধির উদাহরণ। হিমযুক্ত আলয় হিমালয়, গণযুক্ত ইস গণেশ, অতিযুক্ত ইত অতীত। এখানে রাত আর প্লাস দিন এটি হচ্ছে ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তাহলে উত্তর হবে অপশন খ। চলে এলাম বন্ধুরা আমরা 4 নম্বর প্রশ্ন বাংলা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে ত এর পর স থাকলে সন্ধির ফলে উভয় মিলে কি হয়? চয়ে ছ হয়, অপশন খ চয়ে ছ হয়, তয়ে থ হয়, তয়ে থ হয়। এখানে উত্তর হবে কিন্তু চয়ে ছ হয়। অপশন ক বা খ যেটা খুশি উত্তর হবে, চয়ে ছ হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কুতযুক্ত শীত কী হবে? কুৎসিত। চলে এলাম বন্ধুরা 5 নম্বর প্রশ্ন ব্যঞ্জন সন্ধির উদাহরণ নয় কোনটি? অপশন ক পরস্পর, অপশন খ সজ্জন, অপশন গ নায়ক, অপশন ঘ সঞ্জয়। প্রত্যেকেই জানবেন অপশন ক পরস্পর হচ্ছে পর যুক্ত পর, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। সজ্জন সৎ যুক্ত জন ব্যঞ্জন সন্ধির উদাহরণ। নায়ক নৈ যুক্ত অক স্বরসন্ধির উদাহরণ। আর সঞ্জয় সমযুক্ত জয় ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তাহলে এখানে ব্যঞ্জন সন্ধির উদাহরণ নয় হচ্ছে নায়ক, অপশন গ। 6 নম্বর প্রশ্ন আবার সন্ধি থেকে, বিসর্গ সন্ধি কত প্রকার? অপশন ক 3 প্রকার, অপশন খ 2 প্রকার, অপশন গ 4 প্রকার, অপশন ঘ 5 প্রকার। প্রত্যেকেই জানেন বিসর্গ সন্ধি হচ্ছে 2 প্রকার। কী কী? স্বজাত বিসর্গ আর রজাত বিসর্গ। তাহলে সেই অর্থে বিসর্গ সন্ধি কয় প্রকার? 2 প্রকার। অপশন খ হচ্ছে উত্তর। 7 নম্বর প্রশ্ন খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হলো অপশন ক বারেক, অপশন খ গোষ্পদ, অপশন গ গব্বস্য, অপশন ঘ কোনোটি নয়। উত্তর হবে অপশন ক বারেক, বার যুক্ত এক, বারেক। 8 নম্বর প্রশ্ন ওয়া হলো একটি দন্ত ব্যঞ্জনধ্বনি, খ নাসিক্য ব্যঞ্জনধ্বনি, গ ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি, ঘ তালব্য ব্যঞ্জনধ্বনি। প্রত্যেকেই জানে যে উয়া হচ্ছে ক বর্গের পঞ্চম বর্ণ, ক খ গ ঘ উয়া, আর পঞ্চম বর্ণগুলি হয় নাসিক্য ব্যঞ্জনধ্বনি। তাহলে উত্তর হবে অপশন খ নাসিক্য ব্যঞ্জনধ্বনি। 9 নম্বর প্রশ্ন শোকার্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে শোকযুক্ত আর্ত, অপশন ক শোযুক্ত আর্ত, অপশন গ শোকযুক্ত ঋত, অপশন গ শোক যুক্ত ঋত। উত্তর হবে অপশন গ শোকযুক্ত ঋত, শোকার্ত। শোক শব্দের পর যদি ঋত শব্দ থাকে পরপদে তাহলে সেখানে ঋ স্থানে কী হবে? আর আদেশ হয়, তাহলে ওই জন্য হয়েছে শোকার্ত। 10 নম্বর প্রশ্ন সন্ধি হলো অপশন ক বর্ণের মিলন, অপশন খ পদের মিলন, অপশন ঘ শব্দের মিলন, অপশন ঘ বাক্যের মিলন। প্রত্যেকেই জানেন সন্ধি হলো বর্ণের মিলন বা ধ্বনির মিলন, আর পদের মিলন হচ্ছে সমাস। তাহলে উত্তর হবে অপশন ক বর্ণের মিলন। 11 নম্বর প্রশ্ন চয়ের পর তালব্য স, মূর্ধন্য স, দন্ত স থাকলে চ বর্ণের স্থানে বসে। অপশন ক চয়ে ছ, অপশন খ তালব্য স, অপশন গ মূর্ধন্য স, অপশন ঘ দন্ত স।
চয়ের পর তালব্য শ মূর্ধন্য ষ দন্ত স থাকলে চ বর্ণের স্থানে বন্ধুরা তালব্য শ বসবে। যেমন উদাহরণ দিয়ে বোঝায়, একটা 5 যুক্ত শের কী হয়? 5 শের। তাহলে উত্তর হবে এখানে অপশন খ তালব্য শ। 12 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা 27, 28, 29, 30। প্রশ্নটা দেখা মাত্রই আপনাদেরকে একটু হতচকিত করতে পারে অপশনগুলো। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 39টি, কিন্তু না, বর্তমানে বাংলা ভাষা ব্যঞ্জনধ্বনি আছে বা বর্ণটি যেটা হচ্ছে সেটি হচ্ছে 40টি। তন্মধ্যে ব্যঞ্জনধ্বনি স্বীকৃত হয়েছে 29টি, তবে কোনো কোনো জায়গায় জানতেও পারবেন 30টি হয়েছে কিন্তু। 13 নম্বর প্রশ্ন, নীরব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে অপশন ক নি যুক্ত রব, অপশন ক নি যুক্ত রব, অপশন ক নি বিসর্গ যুক্ত রব, অপশন ক নি যুক্ত রব। উত্তর হবে অপশন ক নি যুক্ত রব। 14 নম্বর প্রশ্ন, দেবালয় শব্দে কোন স্বরধ্বনি দুটির সন্ধি হয়েছে? অপশন ক অ প্লাস অ, অপশন খ অ প্লাস আ, অপশন গ আ প্লাস আ, অপশন ঘ কোনোটি নেই। প্রত্যেকে জানেন দেব যুক্ত আলয়, দেব বয়াতে কি আসছে অ, আর আলয়ের কি হচ্ছে আ, তাহলে অ প্লাস আ উত্তর হবে। 15 নম্বর প্রশ্ন, ভারতের ভূগোল থেকে, গঙ্গার উচ্চগতির দৈর্ঘ্য কত? অপশন ক 200 কিমি, অপশন বি 230 কিমি, অপশন সি 250 কিমি, অপশন ডি 300 কিমি। প্রত্যেকেই জানেন যে গঙ্গার উচ্চগতির দৈর্ঘ্য হচ্ছে 300 কিমি। অপশন ডি উত্তর হবে। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আবহবিকারের অংশ নয়? অপশন এ জারণ, অপশন বি জলযোজন, অপশন সি অঙ্গার যোজন, অপশন ডি বৃষ্টিপাত। আবহবিকারের অংশ নয়, জারণ, জলযোজন, অঙ্গার যোজন হচ্ছে এগুলি রাসায়নিক আবহবিকারের অংশ। একমাত্র বৃষ্টিপাত হচ্ছে আবহবিকারের একটি এজেন্ট বা মাধ্যম। তাহলে উত্তর হবে অপশন ডি। 17 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ থেকে এক কথায় অস্ত্রের দ্বারা পুঞ্জ ইত্যাদির অপসারণ এক কথায় লেখো। অপশন ক অস্ত্রোপচার, অপশন খ এষণ, অপশন গ অস্ত্রাঘাত, অপশন ঘ বিবর্তন। উত্তর হবে অপশন খ এষণ। অস্ত্রের দ্বারা পুঁজ বার করাকে বলা হয় এষণ। 18 নম্বর প্রশ্ন, আবার এক কথায় আকাশের দিকে চেয়ে কল্পনা প্রবণতা এক কথায় লেখো। নভোভাস, নভোলাপ, আকাশবৃত্তি, উভবিলাস। উত্তর হবে অপশন গ আকাশবৃত্তি। আকাশের দিকে চেয়ে কল্পনা প্রবণতাকে বলা হয় আকাশবৃত্তি। 19 নম্বর প্রশ্ন, রোদসী ব্যাখ্যা বাক্য লেখো। অপশন ক আকাশ ও পৃথিবী, অপশন খ আকাশ ও মর্তের ব্যবধান, অপশন গ আকাশ ও পৃথিবীর অন্তরাল, অপশন ঘ মৃত্তিকা ও আকাশ। উত্তর হবে অপশন গ আকাশ ও পৃথিবীর অন্তরালকে বলা হয় রোদসী। কথাপুরুষ ব্যাখ্যা বাক্য লেখো। অপশন ক উপন্যাসের চরিত্র, কাব্যের চরিত্র, আখ্যানের প্রধান নায়ক, নাটকের কেন্দ্র চরিত্র। কথাপুরুষ হবে অপশন গ আখ্যানের প্রধান নায়ক। 21 নম্বর প্রশ্ন, আচ্ছাদনযুক্ত বৃহৎ বারান্দা এক কথায় লেখো। অপশন ক দলুজ বাড়ি, অপশন খ বৈঠকখানা, অপশন গ দরদালান, অপশন খ চণ্ডী মণ্ডপ। উত্তর হবে আচ্ছাদনযুক্ত বৃহৎ বারান্দাকে বলা হয় দরদালান। 22 নম্বর প্রশ্ন, আগুনে ঝাঁপ দেবার জন্য ব্যাকুল এক কথায় কী হবে? অপশন ক আগুনমুখ, অপশন খ বহ্নিমান, অপশন গ বহ্নি বিভিক্ষু, অপশন ঘ বহ্নি প্রসূ। উত্তর হবে আগুনে ঝাঁপ দেবার জন্য ব্যাকুল যিনি তাকে বলা হয় বহ্নি বিভিক্ষু। 23 নম্বর প্রশ্ন, খপুর ব্যাখ্যা বাক্য লেখো। অপশন ক কল্পিত নগর, অপশন খ উপনগরীর বস্তি, অপশন গ আকাশে কল্পিত নগর, অপশন ঘ কল্পনায় রচিত নগর। উত্তর হবে আকাশে কল্পিত নগরকে বলা হয় খপুর। 24 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের অধিকাংশ স্থান অরণ্য আবৃত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি অসম, অপশন ডি কর্ণাটক। প্রত্যেকেই জানেন উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের প্রায় 77 বর্গ কিলোমিটার 25.14% অরণ্য দ্বারা আবৃত। 25 নম্বর প্রশ্ন, কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পাঁচটির নাম কি? খাইবার, জজিলি, কুনজুম, নাথুলা। এখানে জজিলি আছে, ওটা জজিলা হবে। উত্তর হবে অপশন বি জজিলা। 26 নম্বর প্রশ্ন বন্ধুরা, কোন গ্রহের কমপক্ষে পরিক্রমণকাল 687 দিন? মঙ্গল, শনি, ইউরেনাস, বৃহস্পতি। প্রত্যেকেই জানেন
যে মঙ্গলের একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 687 দিন। উত্তর হবে অপশান এ মঙ্গল। চলে এলাম 27 নম্বর প্রশ্ন, কোথায় গেলে স্যাডেল পিক নামক পর্বতশৃঙ্গ দেখা যাবে? গোয়ায়, আন্দামান দ্বীপপুঞ্জে, নিকোবর দ্বীপপুঞ্জে, নানকড়ি দ্বীপে। প্রত্যেকেই জানেন যে স্যাডেল পিক এই পর্বতশৃঙ্গটি দেখতে পাওয়া যাবে অপশান বি আন্দামান দ্বীপপুঞ্জে। 28 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি আরব সাগরে পড়েছে? অপশান এ সুবর্ণরেখা, অপশান বি নর্মদা, অপশান বি কাবেরী, অপশান ডি মহানদী। এই উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। 29 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কাশী আখ্যা দেওয়া হয় কোন শহরকে? অপশান এ মাদুরাই, অপশান বি তিরুপতি, অপশান সি রামেশ্বরম, অপশান ডি কন্যাকুমারী। প্রত্যেকেই জানে যে দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাই শহরকে, তামিলনাড়ুর মাদুরাই, যেখানে মীনাক্ষী মন্দির একটি জগৎ বিখ্যাত মন্দির আছে। 30 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাস থেকে ক্যাবিনেট মিশন ভারতে আসেন? অপশান ক মার্চ 1945, অপশান ক মার্চ 1946, অপশান ক জুন 1945, অপশান ক জুন 1946। ক্যাবিনেট মিশন ভারতে আসেন অপশান ক মার্চ 1946। 30 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন ভারতে আসেন 1942 মার্চ মাসে, 1942 আগস্ট মাসে, 1945 জুন মাসে, 1945 মার্চ মাসে। ক্রিপস মিশন আসেন 1942 মার্চ মাসে। উত্তর হবে অপশান ক। 31 নম্বর প্রশ্ন, গণপরিষদ কর্তৃক রচিত ভারতের সংবিধান গৃহীত হয় 15 আগস্ট 1947, অপশান ক 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1950, 1 জানুয়ারি 1950। উত্তর হবে অপশান খ 26 নভেম্বর 1949। 32 নম্বর প্রশ্ন, সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম ব্যক্ত করেন কে? 32 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান ক সুভাষচন্দ্র বসু, অপশান ক এম এন রায়, অপশান খ জওহরলাল নেহেরু। উত্তর হবে অপশান ক এম এন রায়। 33 নম্বর প্রশ্ন, ওয়াভেল প্ল্যান ঘোষিত হয়? অপশান ক মার্চ 1942, অপশান ক জুন 1942, অপশান ক মার্চ 1945, অপশান ক জুন 1945। উত্তর হবে অপশান ঘ জুন 1945। আজকের জিকে ক্লাসে বন্ধুরা আজ এই পর্যন্ত থাকবে। আগামী দিনগুলোতে আবার অন্যান্য জিকে নিয়ে, ব্যাকরণ নিয়ে আলাদা ক্লাস নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।